ভাইরে ভাই, কাঁচকলার তরকারিটা এইভাবে রান্না করলে যে এত মজা হয় আমি আগে জানতাম না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। সারফারাজ মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে ফুলুরি দিয়ে রুই মাছের ঝোল। তো সেই জন্যে কাঁচকলা, ফুলুরি আর রুই মাছগুলোকে নুন, হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি কাঁচকলাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে আসলে এখানে আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি এই পাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এইবার আমি আরেক পাশটাকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এইবার আমি মাছগুলো উঠিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো নুন দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। তো এই যে মশলাগুলো আমার কষানো কমপ্লিট। এইবার আমি কেটে ধুয়ে রাখা কাঁচকলা আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। তো এই যে কাঁচকলাগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার কাঁচকলাগুলোকে কষানোর জন্য আমি দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ পানি। এবার আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে আমার কাঁচকলার তরকারিটা কষানো কমপ্লিট। এবার এখানে আমি ফুলুরিগুলো দিয়ে ভালোভাবে কাঁচকলা, মশলা এগুলোর সাথে মিশিয়ে নিব নেড়েচেড়ে। এই যে আমি সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি ঝোলের জন্য দিয়ে দেব পানি। তো একটু বেশি পরিমাণে আমি পানি দিয়ে দেব, যেহেতু কাঁচকলার তরকারি আর ফুলুরি দিয়ে রান্না করছি, সেহেতু ফুলুরিগুলো সব পানি বা ঝোল টেনে নেবে বা চুষে নেবে। তো সেই জন্য বেশি পরিমাণে পানি দিয়ে আমি রান্না করে নেব। তো ঝোলে বলক চলে এসেছে, ভালোভাবে ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার আমি তরকারিটাকে একটা বাটিতে নামিয়ে নেব। তার আগে সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এই যে আমি বাটিতে নামিয়ে নিলাম তরকারিটা। এভাবে আপনারাও কাঁচকলার তরকারি ট্রাই করবেন। আর কেমন হলো আমার রান্নাটা সবাই কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে দিন। আল্লাহ হাফেজ।